আসসালামু আলাইকুম। ক্যামেরা গিম্বেলের কথা চিন্তা করলেই প্রথমেই চলে আসে DJI এর কথা। আর বর্তমানে DJI এর বেশ কিছু মডেলের গিম্বেল কিন্তু মার্কেটে রয়েছে। সবগুলোর কাজই কিন্তু এক, ক্যামেরাকে স্টেবল রাখা। এছাড়া প্রায় সবকিছুই একদম সিমিলার, তবে দামে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে এবং অনেক অনেক কিছুতে কিন্তু চেঞ্জও রয়েছে। সো কেনার সময় পড়ে যায় একটা কনফিউশনের মধ্যে যে আমি আসলে কোন গিম্বেলটা নিব। তেমনি আমাদের স্টুডিওতে আজকে দুইটা গিম্বেল আছে। এইটা হচ্ছে DJI RS4 আর এইটা হচ্ছে DJI RS4 মিনি। দুইটা গিম্বেলে রয়েছে। এছাড়াও কিন্তু এখন DJI RS5 অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, প্লাস RS5 যে কম্বো ভার্সনটা ওইটাও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। সো আসলে এই তিনটা গিম্বেলের মধ্যে আপনার জন্য আসলে কোন গিম্বেল? আপনি কি RS4 মিনিটা নেবেন, নাকি DJI RS4টা নেবেন, নাকি RS5 নেবেন? কোনটা নেবেন এই বিষয়টা ইনডেপথ জানতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলে। আচ্ছা, প্রথমে কথা বলি প্রাইস নিয়ে, কোনটার প্রাইস আসলে কত। এখানে যেটা দেখতে পাচ্ছেন DJI RS4 মিনি, যেটা এটা বর্তমানে পাওয়া যাচ্ছে 26 থেকে শুরু করে 27,500 টাকার মধ্যে আপনারা এই গিম্বেলটা পেয়ে যাবেন। এছাড়া এইটা হচ্ছে DJI RS4, এইটার প্রাইস হচ্ছে যে বর্তমানে আপনারা পেয়ে যাবেন 36,000 টাকার থেকে শুরু করে 38,000 টাকার মধ্যেই আপনারা এই গিম্বেলটা পেয়ে যাবেন। সো এগুলো একটু দেখে শুনে আর কি, একটু খুঁজে টুজে আপনাদেরকে কিনতে হবে, তাহলে একটু কম প্রাইসের মধ্যে পাবেন আর কি। এছাড়া DJI RS5 যেটা আছে ওইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে যেহেতু নতুন বের হয়েছে, ওইটার প্রাইস 47,000 টাকার মতো আর কি। 47 থেকে 49-এর মধ্যেই ওই গিম্বেলটা পাওয়া যায়। এছাড়াও DJI RS5 কম্বো যে ভার্সনটা আছে ওইটার প্রাইস আবার অনেক বেশি, প্রায় 58 থেকে 60,000 টাকার মতো। সো তিনটা গিম্বেলের মধ্যেই কিন্তু বাজেট অনুযায়ী অনেক ভেরিয়েশন রয়েছে এবং এই গিম্বেলগুলোর লোড ক্যাপাসিটিতেও কিন্তু একটু গ্যাপ রয়েছে। যেমন এইটার মধ্যে আপনি, মানে এটা হচ্ছে DJI RS4 মিনি, এইটার মধ্যে আপনি 2 কেজি পর্যন্ত পেলোড দিতে পারবেন। সো 2 কেজি পেলোড দিলেও কিন্তু এটা কোনো ধরনের প্রবলেম করবে না। আমি এইটার মধ্যে সনি ZV-E1, তারপরে হচ্ছে যে জি মাস্টার লেন্স ইউজ করা হয়েছিল, অ্যান্ড এটার মধ্যে অনেক কিছু ইউজ করা হয়েছে। আমি ম্যাক্সিমাম শুট এটা দিয়েই করেছি। তো এটার মধ্যে অনেক ভারী ভারী ক্যামেরা ইউজ করছি, কোনো ধরনের প্রবলেম হয় নাই। আর আমরা যদি একটু DJI RS4টাতে আসি, এইটা কিন্তু একদমই একটা প্রফেশনাল লেভেলের গিম্বেল। সো এইটা কিন্তু অনেক বড় একটা গিম্বেল। সো এইটার মধ্যে আপনারা মোটামুটি 3 কেজির মতো একটা পেলোড এটার মধ্যে দিতে পারবেন। মানে একদম FX3 থেকে শুরু করে বড় বড় যে ক্যামেরাগুলো আছে মোটামুটি ওইগুলো সাপোর্ট আপনারা এটার মধ্যে পাবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমি RS4 মিনিতেই যেই সেটআপ ইউজ করছি, এইটাতে তার চাইতেও লো সেটআপ ইউজ করছি, আবার বড় সেটআপ ইউজ করছি, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। তবে গিম্বেলটা একটু বড় হলে কি হয় আর কি, ধরতে ভালো লাগে এবং গ্রিপটাও কিন্তু খুবই ভালো হয়। আর সেখানে যদি আমরা RS5টাতে যদি আসি, তাহলে RS5 এর মধ্যেও কিন্তু আপনারা 3 কেজির মধ্যে একটা পেলোড দিতে পারবেন। মানে মোটামুটি বলা যাচ্ছে যে পেলোডের ক্ষেত্রে DJI RS4 প্লাস হচ্ছে RS5 এই দুইটা প্রায় সেমই। এটার মধ্যে যেই ক্যামেরা ইউজ করতে পারবেন ওটার মধ্যেও সেম ক্যামেরা আপনারা ইউজ করতে পারবেন। যদিও DJI RS4 এর মধ্যে যেই মোটরগুলো ইউজ করা হয়েছে, এইটা থেকে ভালো মোটর ইউজ করা হয়েছে হচ্ছে যে DJI RS5-এ, যেহেতু এটা আপডেটেড। সো এটার মধ্যে একটু ভালো টেকনোলজি থাকবে, এটাই স্বাভাবিক। সো পেলোডের ক্ষেত্রে যদি বলি, মোটামুটি সবগুলো দিয়ে আপনারা একটু হেভি ক্যামেরা ইউজ করতে পারবেন। তো এই পয়েন্টটার ক্ষেত্রে যদি আপনার বাজেট কম থাকে, তাহলে আপনি DJI RS4 মিনিটা চোখ বন্ধ করে নিতে পারেন। আর যদি বাজেট যদি ধরেন 37,000-38,000 টাকা থাকে, 40,000 টাকার নিচে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই চোখ বন্ধ করে DJI RS4টাকে চুজ করতে পারেন। RS5টাকে না চয়েস করলেও হবে। তো এখন যদি আমরা একটু এই গিম্বেলগুলোর একটু ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলি, যেমন এইটাতে হচ্ছে যে DJI RS4 মিনি, এটাতে 3100 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কোম্পানি বলে যে আরো বেশি পাবেন, বাট এর চেয়ে বেশি পাবেন না। হ্যাঁ, আর DJI RS4 এ হচ্ছে যে 3000 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যদিও এইটার ব্যাটারিটা কিন্তু ডিটাচেবল। হ্যাঁ, সো আর কিন্তু এটার ব্যাটারি কিন্তু কোনো ডিটাচেবল না, এটার মধ্যে একদম ইনবিল্ট ব্যাটারি। বাট এইটা কিন্তু ডিটাচেবল একটা ব্যাটারি, আপনি চাইলে যদি এটা কখনো নষ্ট হয় আপনি কিন্তু এটা চেঞ্জ করে আর একটা ইউজ করতে পারবেন। সো এইটার ব্যাটারি ব্যাকআপ একটু কম এটা থেকে, তবে কারণ এইটার মধ্যে হচ্ছে যে মোটরগুলো একটু বড়, হ্যাঁ, প্লাস হচ্ছে যে টেকনোলজিগুলো একটু আপডেটেড এর আছে, তারপরে এটার মধ্যে হচ্ছে আপনি একটু ভারী যেই ক্যামেরাগুলো আছে ওইটাও ইউজ করতে পারবেন। সো এইটার ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে DJI RS4 মিনিট চাইতে একটু কম, আমি আর কি একটু কম পেয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে DJI RS5 এর মধ্যে কিন্তু ব্যাটারিটা একটু কম ইউজ করা হয়েছে, যেমন সেখানে 2150 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। কিন্তু এখানে কথা আছে, যেমন 2150 mAh প্রায় 900 mAh এর মতো কম ব্যাটারি কিন্তু DJI RS5 ইউজ করা হয়েছে। তার মানে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ওইটার কম না, কারণ DJI RS5 গিম্বেলের ব্যাটারিটা হচ্ছে 14.4 ভোল্টের একটা ব্যাটারি, আর এইগুলা হচ্ছে 7.2 ভোল্টের একটা ব্যাটারি। সো যেইটা থেকে ভোল্ট বেশি পাওয়া যায় ওইটা থেকে কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও বেশি পাওয়া যায়। যেমন DJI RS4 মিনি এর ব্যাটারি পাওয়ার হচ্ছে 22 ওয়াট আওয়ার, প্লাস DJI RS4 এ
21.6 ওয়াট আওয়ার, কিন্তু DJI RS5 এর ব্যাটারি পাওয়ার হচ্ছে 31 ওয়াট আওয়ার। এটা কিন্তু ম্যাসিভ। সো এই পয়েন্টটাতেও এসে আপনি যদি আসলে আপনার বাজেট কম থাকে তাহলে হচ্ছে যে DJI RS4 মিনি নিতে পারেন। যদি বাজেট একটু বেশি থাকে সেক্ষেত্রে এইটা, তবে আমার কাছে মনে হয় না DJI RS5টা অত একটা প্রয়োজন হবে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে হলেও। আচ্ছা, এখন আমরা একটু ওয়েট নিয়ে কথা বলি, কারণ আমরা সারাদিন এটা ইউজ করব, ওয়েটের একটা বিষয় দেওয়া আছে। সো এই গিম্বেলটা যেটা RS4 মিনি, যেটা এটা হচ্ছে 890 গ্রাম ওজন এটার। আর হচ্ছে আমরা যেটা যদি আসি এখানে DJI RS4 এ, সেক্ষেত্রে এইটার ওজন হচ্ছে 1.06 কেজি। সো DJI RS4 মিনি থেকে 100 গ্রাম ওজন এটার বেশি, কারণ এটা সবকিছু একটু বড় সড়ো। টেকনিক্যালি তারা 100 গ্রাম ওজন বেশি দিয়েছে, বাট এটার ওজন আরেকটু বেশি যখন আপনি মোটামুটি সবকিছু সেট আপ করে ফেলবেন, কিন্তু এইটা ধরে আপনি অনেক বেশি আরাম পাবেন DJI RS4 মিনি থেকে। আর সেক্ষেত্রে যদি আমরা DJI RS5টাতে আসি, ওইটার ওজন আরেকটু বেশি, ওইটার ওজন হচ্ছে 1.19 কেজি। সো ওইটা আরেকটু হেভি। তো আমার কাছে যেটা মনে হয় যে গিম্বেলগুলো একটু বড় সড়ো এবং যেই গিম্বেলগুলোর ওয়েট একটু বেশি, ওইগুলো ইউজ করে না একটু মজা পাওয়া যায়। কারণ আমি এই পর্যন্ত প্রায় অনেক ধরনের গিম্বেল ইউজ করেছি। জায়নের কিছু গিম্বেল আছে, ওইগুলো ইউজ করা হয়েছে। এটা হচ্ছে DJI RS4 মিনি, RS4, RS5 আমি ইউজ করেছি কয়েকদিন। এর আগে DJI RS3 মিনিটাও ইউজ করা হয়েছে আমার। তারপরে RSC2 যেটা, ওইটাও ইউজ করা হয়েছে। বেশ কয়েকটা গিম্বেল আমি এই পর্যন্ত ইউজ করেছি। এইখান থেকে আমি বলতে পারি যে গিম্বেলটার ওজন একটু বেশি এবং একটু বড় সড়ো, ওইটা না কন্ট্রোল করে একটু আরাম পাওয়া যায়, শান্তি পাওয়া যায় আর কি। আর স্টেবিলাইজেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে DJI RS4 মিনি এবং RS4 এর মধ্যে 4th Gen RS স্টেবিলাইজেশন অ্যালগরিদম ইউজ করা হয়েছে, কিন্তু DJI RS5 এর মধ্যে 5th Gen RS স্টেবিলাইজেশন এর সাথে AI ইন্টিগ্রেশন করে দেওয়া হয়েছে, যার কারণে ওইটার ফুটেজগুলো হবে আরো বেশি বাটার স্মুথ। কোনো ধরনের কোনো শেকিনেস আপনারা ওইটার মধ্যে পাবেন না। তবে এইগুলার স্টেবিলাইজেশন যে খারাপ বলবো, বিষয়টা মোটেও এরকম না, খুবই ভালো এই দুইটা গিম্বেলের স্টেবিলাইজেশন। আর হ্যাঁ, এই গিম্বেলটার কিন্তু সম্পূর্ণ রিভিউ আমাদের চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। হ্যাঁ, দুইটার স্টেবিলাইজেশন প্রায় সেমই, তবে এইটা যেহেতু একটু বড় সড়ো, তো এখানে যখন আপনি ক্যামেরা ইউজ করবেন তখন এইটার চাইতে ভালো পারফরমেন্স আপনি এইটার মধ্যে পাবেন। তো তিনটা গিম্বেলেই কিন্তু অনেক ভালো ভাই, আমি আপনাকে বলবো না যে কোনোটার খারাপ। আর হ্যাঁ, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু অটো লক যে সিস্টেমটা আছে, অটো লক, হ্যাঁ, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। যেমন এটার মধ্যেও আছে, RS4 এর মধ্যেও কিন্তু এই যে অটো যেই লকটা, এইটাও কিন্তু আছে, এবং RS5 এর মধ্যে অটো লক আছে। সো সব আবার হচ্ছে যে আপনি সবগুলোর মধ্যে কিন্তু ভার্টিক্যালি ভিডিও করতে পারবেন একদম ইজিলি। জাস্ট হচ্ছে যে গিম্বেলটা খুলবেন, খোলার পরে এই যে এখানে জাস্ট ধরবেন, এটা কিন্তু ভার্টিক্যালি হয়ে গেল। দেখেন RS4টাকে আমরা করে ফেলছি ভার্টিক্যালি। এখন যদি আমরা যদি এইটাতে আসি, এইটাতেও সেম। আর ওই যে DJI RS5, ওইটাতেও সেম ভাবে আপনারা ভার্টিক্যালি করতে পারবেন। সো এই ধরনের কোনো সমস্যায় পড়বেন না। যদি আপনার বাজেট কম থাকে অবশ্যই আপনি DJI RS4 মিনিটাকে চুজ করবেন। যদি বাজেট একটু হেভি থাকে তাহলে DJI RS4টা চুজ করবেন। আর যদি বাজেট অনেক বেশি থাকে তাহলে আপনি ভাই RS5টা নিতে পারেন। তবে RS5 নেওয়াটা আমি অত একটা যৌক্তিক মনে করছি না। আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এর সাথে হয়তো বা অনেক সিনেমাটোগ্রাফার বা অনেকে একটু দ্বিমত পোষণ করতে পারেন, বাট আমার যেটা রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্স থেকে পেয়েছি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? সো এখন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা যেই গিম্বেলটা পছন্দ হয় আপনারা ওইটা কিনে নেবেন। সো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো আজ তাহলে এখানে রাখছি ভিডিওটা। দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।